ডেজার্ট, অ্যাডভাইস, অ্যাডভাইস, প্রিন্সিপাল, প্রিন্সিপাল। এই সব শব্দ নিয়ে আমরা অনেক সময় অনেক সমস্যায় পড়ে যাই। আপনিও কি কখনো এইসব শব্দ নিয়ে কোনো সমস্যায় পড়েছেন? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। চলুন আজ আমরা ঝটপট করে 10 জোড়া কনফিউজিং ওয়ার্ডস নিয়ে কনফিউশন দূর করব। তো চলুন আলোচনা করা যাক। হাই, আই এম মিমি। আপনারা দেখছেন লার্নিং উইথ মিমি। ভিডিওটি শেষ করার পর যদি আপনার ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনে ক্লিক করুন। তো চলুন মূল আলোচনায় ফেরা যাক। নাম্বার 1, এভরিডে অ্যান্ড এভরিডে। এভরিডে যার অর্থ হলো প্রতিদিন, আই গো টু স্কুল এভরিডে। অপরদিকে এভরিডে যার অর্থ হলো প্রত্যেক দিন, ইউ ডু সেম মিস্টেকস এভরিডে। তুমি প্রত্যেক দিন একই ভুল করো। খেয়াল করুন এখানে এভরি আর ডে এর মাঝে একটা স্পেস আছে, যার কারণে অর্থটা একটু অন্যরকম হয়ে গেল। নাম্বার 2, অলওয়েজ অ্যান্ড অলওয়েজ। অলওয়েজ যার অর্থ হলো সবভাবেই, সব উপায়েই, হি ওয়াজ এ উইনার ইন অল ওয়েজ। সে সব দিক থেকেই একজন বিজয়ী। অপরদিকে অলওয়েজ যার অর্থ হলো সর্বদা, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। সর্বদা সত্য কথা বলবে। এখানে খেয়াল করুন অলওয়েজ এর মাঝে একটা স্পেস আছে এবং অলের দুইটা এল। অপরদিকে অলওয়েজের ক্ষেত্রে কোনো স্পেস নাই এবং এখানে একটা এল। নাম্বার 3, অলরেডি অ্যান্ড অলরেডি। অলরেডি যার মানে হলো সব প্রস্তুত, একদম, উই আর অল রেডি টু গো পিকনিক। আমরা পিকনিকে যেতে একদম প্রস্তুত। অপরদিকে অলরেডি যার মানে হলো ইতিমধ্যে, শি হ্যাজ অলরেডি গান টু স্কুল। সে ইতিমধ্যে স্কুলে পৌঁছে গেছে। এখানে অলরেডির ক্ষেত্রে দেখুন অল আর রেডি এর মাঝে একটা স্পেস আছে এবং অলের ক্ষেত্রে দুইটা এল। অপরদিকে অলরেডির ক্ষেত্রে কোনো স্পেস নাই এবং একটা এল। নাম্বার 4, ইটস অ্যান্ড ইটস। ইটস হলো ইট ইজ এর সংক্ষিপ্ত রূপ। যেমন ইট ইজ আ পেন, ইটস আ পেন, ইট ইজ আ বুক, ইটস আ বুক। অপরদিকে ইটস হলো ইট এর পজেসিভ ফর্ম, যার অর্থ হলো সম্বন্ধসূচক শব্দ। যেমন দ্য প্ল্যান্ট ইজ ইন ইটস পট। গাছটি তার পাত্রের মধ্যেই আছে। নাম্বার 5, বিসাইড অ্যান্ড বিসাইডস। বিসাইড যার অর্থ হলো পাশে, সিট বিসাইড মি, আমার পাশে বসো। অপরদিকে বিসাইডস যার অর্থ হলো পাশাপাশি, ছাড়াও, ব্যতীত ইত্যাদি। যেমন she had 2 dogs besides 3 cats. খেয়াল করুন বিসাইডের সাথে এক্সট্রা একটা এস যুক্ত হয়ে হলো বিসাইডস, আর যার কারণে পুরো অর্থটা কিন্তু পাল্টে গেল। নাম্বার 6, হুজ অ্যান্ড হুজ। হুজ হলো হু ইজ এর সংক্ষিপ্ত রূপ। যেমন হু ইজ রেডি টু গো পিকনিক, হুজ রেডি টু গো পিকনিক। কে পিকনিকে যাওয়ার জন্য প্রস্তুত। অপরদিকে হুজ যার অর্থ হলো কাহার বা কার। যেমন হুজ পেন ইজ দিস, হুজ বুক ইজ দিস। নাম্বার 7 হলো দেন অ্যান্ড দেন। দেন হলো একটা কনজাকশন, যা আমরা সাধারণত দুইটি জিনিসের মধ্যে তুলনা অর্থে ব্যবহার করি। যেমন হি ইজ টলার দেন মি, সে আমার থেকে লম্বা। অপরদিকে দেন যার অর্থ হলো তাহলে বা তবে। যেমন ইফ ইউ নিড হেল্প দেন আস্ক মি। যদি তোমার কোনো দরকার হয় সাহায্যের তাহলে আমাকে বলো। এখানে THAN দেন এবং THEN দেন, জাস্ট এ আর ই এই দুইটার জন্য কিন্তু অর্থই পাল্টে গেল। নাম্বার 8,
হোল অ্যান্ড হোল। HOLE হোল, যার অর্থ হলো গর্ত বা ফাঁকা জায়গা। যেমন হাউ বিগ ইজ দিস হোল, এই গর্তটি কত বড়। অপরদিকে হোল, WHOLE হোল, যার অর্থ হলো সম্পূর্ণ, গোটা। I ate the whole pie, আমি সম্পূর্ণ কেকটি খেয়ে ফেলেছি। এখানে একটার বানানের ক্ষেত্রে প্রথমে ডাব্লু আছে আর অপরটির নেই, যার কারণে পুরো অর্থটা কিন্তু পাল্টে গেল। নাম্বার 9, পিচ অ্যান্ড পিচ। পিচ, যার অর্থ হলো কোনো কিছুর একটা অংশ। যেমন মে আই হ্যাভ এ পিচ অফ কেক, আমি কি কেকের একটা অংশ পেতে পারি। অপরদিকে পিচ, যার অর্থ হলো শান্তি। যেমন প্লিজ লিভ মি পিচ, অনুগ্রহ করে আমাকে শান্তিতে থাকতে দাও। এখানে একটা পিচের ক্ষেত্রে PI আর অপর পিচের ক্ষেত্রে PEAC। এখানে দুইটা পিচের উচ্চারণ এক হলেও বানানের পার্থক্যের জন্য পুরো অর্থটাই কিন্তু পাল্টে গেল। নাম্বার 10, ফিল অ্যান্ড ফিল। FEEL ফিল, যার অর্থ হলো অনুভব করা। আই ফিল কোল্ড, আমি ঠান্ডা অনুভব করছি। অপরদিকে FILL ফিল, যার অর্থ হলো পূরণ করা, ভরাট করা। যেমন ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, শূন্যস্থান পূরণ করো। যে সব শব্দ নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করলাম, সেই সব শব্দ নিয়ে আপনার কনফিউশন কি একটু দূর হয়েছে? আমাকে কমেন্ট করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, খুব শীঘ্রই আসছি পরবর্তী ভিডিও নিয়ে।